তো আজকে হচ্ছে নার্সিংহোমের 1 থেকে 4 দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো সবটা হয়তো হবে না, তো পরের ব্লগে সব শেয়ার করব। তো এই হচ্ছে মাম্মাম দেখতে এসছে। তো আমার ওটির পর সবাই এক এক করে দেখা করতে এসছে। তো এটা হচ্ছে এক দিন, মানে ওটির পরের দিন। তো প্রথম 2 দিন তো খুবই কষ্ট হয়, তো সেভাবে ভিডিও করা হয়নি। এই যে মাম্মাম দেখতে এসছে, এদিক থেকে নীলও এসছে, ওরা রেগুলারই গেছে। আর মা বাবা, আমার দিদি, জামাইবাবুরা তো প্রথম দিন সবাই গেছিলো। তো যেহেতু দূর, ওরা আর যায়নি। আর এবার দেখো যে পরের দিন থেকে আমি মোটামুটি সুস্থই ছিলাম। এদিকে মামারা যেখানে ছিল ওখানে বিরিয়ানি এনেছে। মামা বললো যে কি তাহলে আজকে বিরিয়ানি কিনে নিয়ে যায়। হ্যাঁ, কিনে নিয়ে যাও। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো যে ফাইনালি আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তোমাদের কাছে গোপুসোনা এসছে না রাধারানী এসছে। তো এদিকে দেখো প্রতিটা দিনই এইভাবেই চলছে। আর আমার সি সেকশান এক্সপিরিয়েন্স কীরকম ছিল সেটা তোমাদের সাথে কোনো একটা ব্লগে শেয়ার করব। তো এই হচ্ছে জেনিথ নার্সিংহোম। তো 4 দিন ছিলাম, কিন্তু আরেকদিন এক্সট্রা আমাকে থাকতে হয়েছিল। তো সেই কারণগুলো সবই বলবো। তো এগুলো তো পরে ভয়েস ওভার দিচ্ছি, তো এখন ঠিকঠাক করে ভিডিও ছাড়া হচ্ছে না। আশা করছি এবার কন্টিনিউ দিতে পারবো। তো এদিক থেকে দেখো নীলরাও মানে মোমো এনে খাচ্ছে। তো এদিকে তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই হয়নি, আইসক্রিম এনেছে। তো যাই হোক, দারুণ একটা মজা মজা ব্যাপার। তো আজকে আমি বাড়ি যাব, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার। তো তোমাদের 4 দিনের অভিজ্ঞতা আমার আর মাম্মামরা কী করেছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো মাম্মামরা খাওয়া দাওয়া চলছে। আর এই যে দেখো, আজকে হচ্ছে আমি বাড়ি ফিরবো। তাই কোথায় ছিলাম, কি ছিলাম, সেই জায়গাটা তো খুব মায়া পড়ে গেছে। তো দেখো বন্ধুরা, তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এই বেড, এই পর্দা, এই জায়গা, এইখান থেকে মা হওয়া, তো এই জায়গাটার স্মৃতি সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। তো মামামকে বলছি দাঁড়াও একটুখানি ভিডিও করে নিই। তো তোমাদের সাথে সেই জন্য দেখালাম। তো প্রথম যেদিন এসেছিলাম সেদিন ভাবছিলাম কবে বাড়ি যাব। তো আজকে বাড়ি যাব, সেটার তো মজাই, কিন্তু জায়গাটা বেশ মন খারাপ হয়ে গেছে দেখলে পরে। তো এখন বাড়ি ফেরার জন্য সব প্রসিডিউরগুলো চলছে। আর এদিকে দেখো ওকে ড্রেস পরানো হচ্ছে। তো শেষে আমি বলছি যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো আমিও রেডি হয়ে গেছি, আমাকে রেডি করিয়ে দিয়েছে। মামার নীলও আনতে চলে এসেছে, সবই একদম রেডি হয়ে গেছে। তো আমি এবার ফাইনালি নিচে নামবো, দেন হচ্ছে বাড়ি ফিরবো। তো এই দেখো বেবিকেও হাতে দিয়ে দিয়েছে। তো এই যে খুশির দিনটা, এটা মনে হয় সত্যি করে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। ঠিক ঢোকার সময় প্রণাম করে গেছিলাম, আবার যখন ফিরছি আবার রাধাকৃষ্ণের মূর্তিতে প্রণাম করে বাড়ি ফিরব। কতদিন পর খোলা আকাশের নিচে বেরোচ্ছি, মনটা এমনিই ভালো লাগছে। তারপরে লং টাইম জার্নি অতিক্রম করার পর ফাইনালি আজকে বেবি নিয়ে বাড়ি ফিরছি। যখন আসছি নার্সিংহোমটার দিকে বারবার তাকাতে তাকাতে আসছি, তাই একটু ভিডিও না করে পারলাম না। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। তো তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলো না। তোমরা প্রত্যেকে যা উইশ করেছো সেটা সারা জীবন মনে থাকবে।
তোমরা আগের ভিডিওতে দেখে থাকবে যে এই রাস্তা দিয়েই চেক আপ করাতে যেতাম, আর ঠিক যখন যেতাম দক্ষিণেশ্বর মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করতাম। তো এখানে প্রণাম করে চেক আপ করাতে যেতাম। তো যাই হোক, আজকের হচ্ছে সেই দিনটি যখন আমি হাতে বেবি কোলে নিয়ে ফিরছি, তাই মাকে প্রণাম করে ফাইনালি হচ্ছে বাড়ির দিকে রওনা হচ্ছি। এই যে বন্ধুরা, আমরা বাড়ি ফিরছি। এই ব্রিজ দিয়ে এত মাস ধরে দেখিয়ে ফিরেছি। প্রতি মাসে বলো মামা জার্নি স্টার্ট হয়েছে, প্রতি মাসে জার্নি স্টার্ট হয়েছে। আজকে জার্নি শেষ হলো। মামা সামনে আছে, এই যে মামা এদিকে মুখটা একটু দেখাও, এই দিক দিয়ে, ডান দিক দিয়ে। এই যে মামা, এই যে মামা ব্রিজ দেখো কত সুন্দর লাগছে। এইবার তোমাদের দেখাই, এই যে ফিরছি এখন। আর কতদিন পর খোলা আকাশের নিচে এসে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আকাশটাকে দেখে এত ভালো লাগছে বাইরেটায়। আজকে তো আমি সকাল থেকে শুধু কেঁদেই যাচ্ছি। হ্যাঁ, সকাল থেকে আমি আজকে শুধু কেঁদেই যাচ্ছি। যাওয়ার সময় ছিল জায়গা চেঞ্জ হয়ে গেছে, নীল নিতে ভয় পাচ্ছে, এখনো নেয়নি, বাড়ি গিয়ে ভালো করে নেবে। এই যে এখন ঠাকুমা নিয়ে বসে আছে। তো এদিকে ফেরার পথে এক শিবমের তরকা নিয়ে নীল বললো বাড়ি ফিরি, কারণ হচ্ছে যে রাতে রান্না করারও অসুবিধা আছে। তো ওরা খাবে, আমি হালকা কিছু খেয়ে নেবো, হালকা কিছু মানে ভাত আর আলু সেদ্ধ বা একটু ডিম দিয়ে খেয়ে নেবো। তো ওদের জন্য তরকা নেওয়া হলো। আমি বাড়ি চলে এসেছি। আরে বলে না, তো এখন তো বাড়ি চলে এসেছি, এখন সুস্থ। তো ভিডিও তো কটা দিন দিতে পারিনি, মানে মোটামুটি রাত জাগতে হচ্ছে, রেস্ট এই নিয়ে তো চলছে। তো সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো এবারে বলি যে শাশুড়ি বৌমার পালা চলছে এখন শাশুড়ি বৌমার পালা চলছে, যে কখনটা ঘুমোবে, কে কোন সময় জাগবে, মানে ইয়ে করবে, কে ঘুমাবে কে জাগবে, এই চলছে। তো বন্ধুদের সাথে এবার শেয়ার করি যে ফাইনালি গোপুসোনা এসছে না রাধা রানী এসছে। তো কে বলবে? মামামি বলুন, মামামের নাতি না নাতনি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো সমানে ভিডিওই বলেছো এই আসছে গোপুসোনা আসছে। তো কে এসেছে সেটা তোমরা সকলে জানতে চেয়েছো, তাই তো? তোমাদের অনেক, হ্যাঁ আমরা বলবো করছি, কিন্তু আজকে বলেই দিই, বলিনি। তো তোমাদের কাছে শেয়ার করি যে আমাদের গোপুসোনা আসেনি, আমাদের রাধা এসেছে। রাধা, তো যাই গোপুসোনা তাই রাধা, যে সুস্থ সবল হোক সেটা যেন সবসময় আমরা চেয়ে এসেছি। তো সেটাতে আমাদের কোনো ব্যাপার নয়। তো আমরা খুশি। তো সেটা নিয়ে আমাদের সময় কেটে যাচ্ছে, এইভাবে আমাদের দিন কাটছে। তোমরা প্রতিটা এবার কন্টিনিউ আশা করি ব্লগ দিতে পারবো, কারণ নিজেদের একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছিল। তো তারপর যাই হোক, এটা বাড়িতে এসে বললাম চলো এবার একটা সুস্থ সবল একটা সন্তান, এটাই চাওয়া, এটাই হলো সবথেকে বড় চাওয়া এবং পাওয়া, আর কিছু না। তো তোমরা সবাই আমার রাধারানীকে আশীর্বাদ করো। তো ওর কি নাম রেখেছি বলিস না, তখন বন্ধুরা ভাবে রাধারানী নাম না, তো ও কি নাম রেখেছি আমি পরের ব্লগে বলবো, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা আমার বেবিকে মানে উইশ করো, তো এটাই আশীর্বাদ করো। আগেও করেছো। তো তোমরা কেউ মানে মাসিমণি, দিদি, জেঠিমা, পিসিমণি সব হয়ে গেছো, কিন্তু এই মুহূর্তে ছবিটা দিচ্ছি না, এখন তো একদমই ছোট, বাড়ির কিছু নিয়ম কানুন থাকে, তো তাদের একটু মানে মতামত একটুখানি কটা দিন যাক, তারপর তোমাদের সাথে শেয়ার আছে। আমার উপর আমি শাশুড়ি মা, কিন্তু তার উপরেও আছে। তো যাই হোক, তখন শেয়ার করব, সবাই সকলে দেখবে। আজকে এই পর্যন্ত। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কন্টিনিউ ভিডিও আবার তোমরা দেখতে পাবে।